ঘরে কিছু শুকনো চালের গুঁড়ো থাকলে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। একটি পাত্রে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে কোনো দলা পেকে না থাকে। পানিটা কিন্তু গরম করে নিয়েছি, তবে বলক উঠিয়ে নিইনি। নাড়তে নাড়তে দেখেন এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার একটি লাকড়ির সাহায্যে আমি ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে জাল করে নেব। আমার পিঠার এক পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকা দেব না, এভাবে জাল করে নেব। অপর পাশটা মচমচে হয়ে এলে উঠিয়ে নেব। এই পিঠাটা খেতে অনেক মজা হয়। আমার বাসায় ছোট বড় সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে। আমি দুটো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো বটির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনার এলাকায় এই পিঠাটাকে কী পিঠা বলে? জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। মাটির চুলায় এই পিঠাটা বানিয়ে নিলে খুবই মজা হয়, তবে আমার এই পদ্ধতি ফলো করে গ্যাসের চুলাতেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো এবং কতটা মচমচে হয়েছে।